বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। फूल नहीं आगुन है। তো বন্ধুরা, তোমাদের সকলকে আবারও জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে স্বাগত। ঠিক আছে, তো এবারে আজকে আমরা কি ডিসকাশন করব। দেখো, অনেক দিন ধরে আমি কিন্তু অনেক সাজেশন তোমাদের প্রোভাইড করেছি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, কিন্তু আজকে আমি মেন সাজেশন যেটা দেবো, মাধ্যমিক ভৌত বিজ্ঞানের ফাইনাল সাজেশান। অর্থাৎ এই সাজেশানের ওপরে কিন্তু আর সাজেশান হয় না। ঠিক আছে, যে গোটা বই যে মনে করেছে যে পড়ে নে বা পড়া রেডি হয় নে, তারা কিন্তু এই সাজেশানটা ফলো করে কিন্তু মোটামুটি একটা মার্কস তারা তুলতে পারে 80% অ্যাভাব। ওকে, তো ঠিক আছে, চলো প্রশ্নগুলো দেখে নিই। আর হ্যাঁ, আমি যেটা সবসময় বলি, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকে এবং নিত্য নতুন যে আমি আপলোডগুলো দেবো এবং সাজেশানগুলো দেবো, অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো এবং ভালো লাগলে লাইক করে দাও। ওকে, তো ঠিক আছে, চলো দেখো প্রশ্নগুলো কী দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। তারপর দেখো, স্থিতিশীল উন্নয়নের দুটি প্রধান লক্ষ্য উল্লেখ করো। তারপর প্রশ্ন দেখো, মিথানোজেনিক ব্যাকটেরিয়া কি, এদের কাজ কি। নেক্সট দেখো, কয়লা খনির মিথেন অর্থাৎ কোল বেড মিথেন বা সিবিএম কি, একে সুইট গ্যাস বলে কেন। তারপরটা দেখো, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে। নেক্সট প্রশ্ন, ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয় সমীকরণ সহ লেখো। বিশ্ব উষ্ণায়ন হ্রাসের দুটি উপায় লেখো, অথবা গ্রিন হাউস প্রভাব কমানোর দুটি উপায় লেখো। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। ওকে, তো চলো নেক্সটটা দেখো, গ্রিন হাউস এফেক্ট কী, এর কারণ সংক্ষেপে লেখো। বায়ুমণ্ডলের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর দুটির নাম লেখো। এটা তোমরা সবাই জানো, সর্বনিম্ন স্তর কি, ট্রোপোস্ফিয়ার। তারপরে দেখো, নেক্সট দেখো, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবচেয়ে বেশি, হ্যাঁ কারণ সহ লেখো। পরে দেখো, পরম বা কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের সম্পর্ক লেখো। নেক্সট প্রশ্ন আছে, গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কী বোঝো। তারপরটা আছে, গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, গ্যাসের অণুগুলির গতিশীলতা সাপেক্ষে যুক্তি দাও। নেক্সট, ব্যাপনের সাহায্যে গ্যাসের অণুগুলির কোন ধর্ম আমরা বুঝতে পারি। পরেরটা হচ্ছে, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। খুবই ইজি। বাস্তব গ্যাস কি, যে সমস্ত গ্যাস পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণ মেনে চলে তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস, এবং বাস্তব গ্যাস হচ্ছে যে সমস্ত গ্যাস পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণ মেনে চলে না তাদেরকে আমরা বলবো বাস্তব গ্যাস। নেক্সট দেখো, বেলুন ফোলানোর সময় গ্যাসের চাপ ও আয়তন বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়। নেক্সট, জলের বুদবুদ গভীর থেকে উপরের দিকে ওঠে আসার সময় আকারে বড় হয়ে যায় কেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আটেরটা। নেক্সট দেখো, চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট। 10এরটা দেখো, চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র অঙ্কন করো এবং তা থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ যারা ভাবছো যে এইগুলো করলে হবে না হয়তো, বাট আমি তোমাদের বলছি এগুলো করলে অবশ্যই হবে, সবগুলো ইম্পর্টেন্ট সালের প্রশ্ন। নেক্সট দেখো, পরম বা কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের সম্পর্কে লেখো। তারপরটা দেখো, গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কী বোঝো। নেক্সট প্রশ্ন, গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, গ্যাসের অণুগুলির গতিশীলতার সাপেক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, ব্যাপনের সাহায্যে গ্যাসের অণুগুলির কোন ধর্ম আমরা বুঝতে পারি। পরের প্রশ্ন দেখো, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো, আগেও দেওয়া হয়েছে কোশ্চেনটা। হ্যাঁ দেখো, এগুলো কিন্তু আগে সব কোশ্চেনে দেওয়া হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এবারে দেখো একেরটা দেখো, দ্বিধাতব পাত কি, এর ব্যবহার লেখো, খুব ইম্পর্টেন্ট, 2 নম্বরের হিসেবে পড়ে এটা। তারপরে দেখো, দৈনন্দিন অভিজ্ঞতার কঠিন পদার্থের প্রসারণের উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন দেখো, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। সেই সঙ্গে দেওয়া আছে, উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। নেক্সট দেখো, গ্যাসের আয়তন গুণাঙ্কের রাশিমালাটি লেখো এবং চার্লসের সূত্রের সাহায্যে এর মান নির্ণয় করো, খুবই এটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, তাপীয় রোধ কাকে বলে, এর রাশিমালা ও একক লেখো। তাপীয় রোধাঙ্ক কি, তাপীয় রোধাঙ্ক এর মাত্রীয় সংকেত লেখো, খুব ইম্পর্টেন্ট। ইনভার কি, খুব ইম্পর্টেন্ট, ইনভার কি। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট দেখো, কঠিন ও তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণের সময় শুধুমাত্র উষ্ণতা উল্লেখ করা হয় কেন। নেক্সট দেখো, গ্যাসের আয়তন প্রসারণে উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় কেন। নেক্সট প্রশ্ন দেখো, কী শর্তে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রায় শূন্য হয়ে যায়, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, তরলের ক্ষেত্রে প্রকৃত আপাত এই দুই প্রকার প্রসারণের উল্লেখ করা হয় কেন। পরে দেখো,
কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে? তারপরটা দেখো কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসারাঙ্কের সংজ্ঞা দাও। পরে দেখো দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন এবং কাঁচ ফলক প্রতিসরণের ফলে আলোরশ্মি চ্যুতি হয় না কেন? অথবা দেখাও যে একটি আলোরশ্মি সমান্তরাল কাঁচের স্ল্যাবে প্রতিষ্ঠিত হলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। নেক্সট দেখো একটি সরল ক্যামেরার দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সেই সঙ্গে দেখো অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির একক একটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট দেখো উপাক্ষীয় রশ্মি কি? অবতল দর্পণ কখন সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করবে? নেক্সট দেখো আলোর বিচ্ছুরণ কি? এর একটি প্রাকৃতিক উদাহরণ দাও, খুব ইম্পর্টেন্ট। আটেরটা পরটা দেখো আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের দুটি পার্থক্য লেখো। বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন? খুব ইম্পর্টেন্ট, কারণ কি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। নেক্সট দেখো আলোর বিক্ষেপণ কি? আলোর বিক্ষেপণ সমান্তরালের সূত্রটি লেখো। সূর্যাস্তের সময় আকাশ নীল দেখায় কেন? খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো পরিপূরক বর্ণ কি? উদাহরণ দাও। দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আলো কী ধরনের তরঙ্গ? কোনো মাধ্যমে আলোক তরঙ্গের বেগ আলোর তরঙ্গের দৈর্ঘ্য ও কম্পাঙ্কের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত? কোনো লেন্স উত্তল না অবতল তা কিভাবে বুঝবে? পরে দেখো কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? লেন্সের আলোক কেন্দ্র কি? পরে দেখো আলোক কেন্দ্রগামী রশ্মির চ্যুতি কত হয়? পাতলা লেন্স কি? পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিষ্ঠিত রশ্মির ছবি আঁকো। এফ ফোকাস চিহ্নিত করো। পরে দেখো উত্তল লেন্সের ফোকাস বিন্দু কী বলতে কী বোঝো? দীর্ঘদৃষ্টি কি? এর কারণ একটি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? তারপরে দেখো হাইপারমেট্রোপিয়া কি? খুব ইম্পর্টেন্ট, চিত্রসহ ব্যাখ্যা করো এবং ইহার কারণ ও প্রতিকারের উপায় লেখো। নেক্সট দেখো সূর্যালোক, হ্যাঁ সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন? ঠিক আছে। নেক্সট দেখো রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী? খুব ইম্পর্টেন্ট। স্লেনের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরেটা দেখো চিত্রসহ উত্তর লেন্সের সংজ্ঞা দাও। তারপরে দেখো শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? আর লাস্ট প্রশ্ন লেন্সের রৈখিক বিবর্তন বলতে কী বোঝো? খুব ইম্পর্টেন্ট। দেখো কেউ হয়তো ভাবছে যে এই কটা প্রশ্নের মধ্যে হয়তো নাও পড়তে পারে, কিন্তু আমি তোমাদের বলছি যে যারা কিন্তু বই পড়েনি তাদের জন্য কিন্তু এই সাজেশানটা, বা বই পড়লেও তাদের জন্য সাজেশানটা, অনেকগুলোই কোশ্চেন দেওয়া হয়েছে, কিন্তু এগুলো করলে তোমরা একটা ভালো মার্কস তোমরা তুলতে পারবে, আমি কথা দিচ্ছি, ঠিক আছে? দেখো তোমরা এগুলো কিন্তু খুব সুন্দর করে রেডি করো। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রত্যেকের মঙ্গল কামনা করি।